দলাদলি করা যাবে না, তাহলে গণতন্ত্র করা যাবে কি? আচ্ছা, গণতন্ত্রকে আমরা করি নাকি? গণতন্ত্রকে মুসলমান, আমাদের দেশের 95% মুসলমান সেকুলার, তারা ইসলামের কিছুই মানে না বলতে গেলে। 2 সাজুদ নামাজ পড়ে, তাও সুদ খায়, ঘুষ খায়, ঠিক না? ঠিক না বেঠিক? গণতন্ত্র কি তারা এনেছে না আমরা ইমাম সাহেবরা আনছি? আমরা ওটা নিয়ে চিন্তা করে লাভ কি? আমরা তো গণতন্ত্র করি না, আমরা সর্বোচ্চ ভোট দিই। ভোট হলো কি, যদি আপনি মনে করেন যে এই লোকটা গেলে ভালো হবে বা কম ক্ষতি হবে, আপনি তাকে যাওয়ার ব্যাপারে পরামর্শ দিচ্ছেন। এই পরামর্শ সুরা, আমরুহুম শুরা বাইনাহুম, এটা নাজায়েজ কিছু না। আর যদি মনে করেন যে সব শয়তান, কারোর ভোট দেবো না, না দিতে পারেন। শরিয়াতের দৃষ্টিকোণে ভোট দেওয়া যাবে কিনা? ভোট দেওয়া যাবে না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনে ভোট দিয়েছে মানুষ, আপনি দেবেন না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধে বন্দীদেরকে মুক্ত করবেন, সবাইকে বললেন তোমরা রাজি আছো কিনা, তোমাদের মতামত জানাও। সবাই বলেন হ্যাঁ আমরা রাজি আছি। নবীজি বললেন না, তোমরা যাও তাবুতে তাবুতে যে প্রতিনিধি পাঠাও, সবাই সম্মত কিনা। ভোট মানে একটা কাজে পরামর্শ দেওয়া, আপনার মতামত দেওয়া, এটা নাজায়েজ কিছু না। এটা নিয়ে অনেক আলতো ফালতো কথা, দ্বীনের আসল বাদ দিয়ে ভোট ইসলাম না, ভোট ইসলামে নাজায়েজ না। তবে আপনার একটা মত যদি একজন ভালো লোককে এগিয়ে নিয়ে আপনি ভালো নিয়তে দিতে পারেন। আপনি যদি মনে করেন কাউ ভোট দেওয়ার মতো নেই, দেবেন না। ভোট দিলেই নাজায়েজ হবে, ভোট না দিলেই গুনাহ হবে, বিষয়টা এরকম নয়।